আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেসের আরেকটি নতুন এপিসোড নিয়ে আমি রাসেল আছি আপনাদের সাথে। আশা করি বন্ধুরা সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আমার একটি ফেসবুক গ্রুপ আছে আরএসটেক। এইখানে একজন ভাই এমডি সোয়েব ভাই এইখানে একটা পোস্ট করেছেন, ওয়ার্ডপ্রেস অর্গ অ্যান্ড ওয়ার্ডপ্রেস .com-এর মধ্যে পার্থক্য কী। স্বভাবতই একটা প্রশ্ন আসে যে আমরা যখন ওয়ার্ডপ্রেস এলএমএস নিয়ে কাজ করব এবং আমরা নতুন হিসেবে ওয়ার্ডপ্রেসের যে দুইটা অপশন আছে, একটা হচ্ছে wordpress.org আরেকটা হচ্ছে wordpress.com, কোনটা আমরা ইউজ করব এই বিষয়টি কভার করার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটি দেখলে আপনার মনে এই নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। এই গ্রুপে আপনার কোনো প্রবলেম নিয়ে আপনি পোস্ট করতে পারবেন। এখানে আমার চেয়েও অনেক অভিজ্ঞ লোক আছে, আমার ভাই বেরাদার। আশা করি আপনারা ভিডিও ডেসক্রিপশনে এই লিঙ্কটি পেয়ে যাবেন, ওইখান থেকে অ্যাড হয়ে যাবেন। তো বন্ধুরা, আমরা যখন ওয়ার্ডপ্রেস লিখে গুগলে সার্চ দিব, ওয়ার্ডপ্রেস লিখে যদি আমরা সার্চ দেই তাহলে প্রথমেই দেখতে পাচ্ছেন দুইটা ওয়েবসাইট আসে, একটা হচ্ছে wordpress.com আর একটা হচ্ছে wordpress.org। একই মালিক, একই সব কিছু, বাট দুইটা ওয়েবসাইট। এই দুইটার মধ্যে পার্থক্য কি, কোনটা ইউজ করার বেনিফিট কি, এবং ওয়ার্ডপ্রেস শিখার মাধ্যমে আমরা ফ্রিল্যান্সিং করব, নিজেদের জন্য ওয়েবসাইট তৈরি করব, আমরা লোকালিও কোনো বায়ারের আপনার ওয়েবসাইট তৈরি করে দিতে পারি। তো আমরা কোনটা ইউজ করব, এই নিয়ে যারা নতুন আছেন তাদের মধ্যে একটা কনফিউশন তৈরি হতে পারে। তো বন্ধুরা, আমি আমার মধ্য থেকে এই কথাগুলো বলবো না, আমি এইখানে গুগল থেকে আপনাদেরকে দেখিয়ে দিব, একদম ক্লিয়ার করে দিব আসলে কোনটা বেটার, কোনটা ইউজ করলে কি প্রবলেম, কোনটা ইউজ করলে কি বেনিফিট, সবগুলো বিষয় আমরা এখন স্টেপ বাই স্টেপ দেখবো একদম সরাসরি। তো বন্ধুরা, আমরা যদি গুগলে এরকম সার্চ দিই যে ডিফারেন্স বিটুইন wordpress.org অ্যান্ড com, তাহলে আমরা পার্থক্যটা যদি বুঝে যাই তাহলে আমরা বুঝতে পারবো কোনটা আমাদের জন্য পারফেক্ট। তো আমি এখানে লিখব ডিফারেন্ট বিটুইন wordpress.com and .org লিখে আমরা সার্চ দিব। সার্চ দেওয়ার পর আমরা যে কোনো একটা ওয়েবসাইটে যাই, এখান থেকে WP বিগিনার এই ওয়েবসাইটে যাই, একটা ব্লগ আছে তাদের, আমরা একটু দেখবো আর কি যে কোনটা আমাদের জন্য পারফেক্ট। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন ওনার হেডলাইনটা হচ্ছে, এই ব্লগের হেডলাইন হচ্ছে wordpress.com ভাইস wordpress.org হুইচ ইজ বেটার কম্পারিজন চার্ট। ওকে, কোনটা আমাদের জন্য বেটার হবে। আমরা যদি প্রথমেই এই যে দেখতে পাচ্ছেন তাদের কিছু কথাবার্তা এখানে আছে, দেখুন এই হেডলাইনটা যদি আমরা পড়ি wordpress.com ভাইস wordpress.org, এখানে আমরা আমাদের উত্তরটা পেয়ে যাব। দ্য বেস্ট ওয়ে টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন wordpress.com ভাইস wordpress.com ইজ টু টেক এ লুক ইচ প্ল্যাটফর্ম ইন্ডিভিজুয়ালি আমরা এখন শিখব, দেখব। প্রথমে আমরা wordpress.org সম্পর্কে জানি। wordpress.org, the real WordPress, is the popular website platform that you have heard all the great things about. It is open source. এটা হচ্ছে একটা ওপেন সোর্স সফটওয়্যার অ্যান্ড 100% ফ্রি ফর এনিওয়ান টু ইউজ। যে কেউর জন্য এটা 100% ফ্রি, যে কে ইউজ করতে পারে। অল ইউ নিড, দেখুন এখানে অল ইউ নিড ইজ এ ডোমেইন নেম অ্যান্ড ওয়েব হোস্টিং। মানে হচ্ছে এই wordpress.org-এ একটা ডোমেইন নেম আপনাকে পারচেজ করতে হবে এবং ওয়েব হোস্টিং, আপনার ওয়ার্ডপ্রেসের বা আপনার ওয়েবসাইটের যে কন্টেন্টগুলো থাকবে, এটা হতে পারে আপনার ওয়েবসাইটের যে কন্টেন্টগুলো থাকবে, ইমেজ, ভিডিও, লেখা, অনেক কিছু, বিভিন্ন লিঙ্ক। তো এইগুলো আমরা রাখার জন্য আমরা একটা মানে সার্ভারে একটা জায়গা কিনবো, এটাকে বলা হবে হোস্টিং। এই হোস্টিং এবং একটা নাম থাকবে আমাদের ওয়েবসাইট, যেটাকে বলা হয় ডোমেইন নেম। এই দুইটা জিনিস এখানে কিনতে হয়। দিস ইজ হোয়াই ইট ইজ অলসো রেফার্ড টু অ্যাজ সেলফ হোস্টেড ওয়ার্ডপ্রেস। ঠিক আছে, বিলো আর দ্য পন্স অ্যান্ড কনস অফ ইউজিং দ্য সেলফ হোস্টেড wordpress.org টু বিল্ড ইউর ওয়েবসাইট ওয়ার্ক। তো এখানে wordpress.org-এর কিছু বেনিফিট দেওয়া আছে, এটা আমরা যদি প্রথমে একটু পড়ি। আচ্ছা, প্রথম বেনিফিটটা হচ্ছে দ্য wordpress.org সফটওয়্যার ইজ ফ্রি, ওপেন সোর্স অ্যান্ড সুপার ইজি টু ইউজ। তার মানে হচ্ছে এটা ফ্রি, ওপেন সোর্স এবং সুপার ইজি, খুবই সহজ এটা ইউজ করা। দেন হচ্ছে ইউ ওন ইউর ওয়েবসাইট অ্যান্ড অল ইটস ডাটা। আপনি এই ওয়েবসাইটের মালিক থাকবেন এবং সব ডাটা আপনারই থাকবে। ইউর সাইট উইল নট বি
turned off because someone dictates that it's against their terms and service মানে এটা কোনো সময় অফ হবে না মানে বন্ধ হবে না যদি না আপনি তাদের টার্মস এন্ড কন্ডিশন ভঙ্গ করেন ইউ আর ইন ফুল কন্ট্রোল আপনার এখানে ফুল কন্ট্রোলটা থাকবে দেন হচ্ছে ইউ ক্যান অ্যাড ফ্রি পেইড এন্ড কাস্টম ওয়ার্ডপ্রেস প্লাগইনস অ্যাপস টু ইউর ওয়েবসাইট আপনি আপনার ইচ্ছা মতো wordpress.org এ যে সফটওয়্যারটা আপনি ইউজ করবেন তাদের এখানে প্লাগইন বিভিন্ন অ্যাপ আপনি আপনার এখানে ফ্রি পেইড অথবা আপনি নিজেও তৈরি করে এখানে ইউজ করতে পারবেন দেন হচ্ছে ইউ ক্যান ইউজ কাস্টমাইজ ইউর ওয়েবসাইট ডিজাইন অ্যাজ নিডেড আপনি ইচ্ছা মতো এখানে আপনি ডিজাইন করতে পারবেন নিজে কাস্টমাইজ করতে পারবেন ইউ ক্যান অ্যাড এনি ফ্রি অর প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস থিম আপনি এখানে যে কোনো ফ্রি অথবা যেই প্রিমিয়াম থিমগুলো আপনি কিনে এখানে ইউজ করতে পারবেন দ্যাট ইউ ওয়ান্ট যেটা আপনার দরকার হয় ইউ ক্যান অলসো ক্রিয়েট কমপ্লিটলি কাস্টম ডিজাইন অর মডিফাই এনিথিং দ্যাট ইউ ওয়ান্ট আপনি যে কোনো কিছু এখানে মডিফাই করতে পারবেন কাস্টমাইজ করতে পারবেন ডিজাইন করতে পারবেন ওকে দেন হচ্ছে ইউ ক্যান অ্যাকচুয়ালি মেক মানি ফ্রম ইউর ওয়েবসাইট সাইট মানে হচ্ছে আপনি অ্যাকচুয়ালি এখান থেকে টাকাটা ইনকাম করতে পারবেন বাই রানিং ইউর ওন অ্যাডস মানে হচ্ছে আপনি গুগলে অ্যাডসেন্স করবেন আপনার অ্যাডগুলো আপনি বসিয়ে আপনার ওয়েবসাইটে বসিয়ে আপনি ইনকাম করতে পারবেন উইদাউট শেয়ারিং রেভিনিউ উইথ এনিওয়ান আপনার যে টাকাটা ইনকাম হবে এটা কারো সাথে শেয়ার করতে হবে না ওয়ার্ডপ্রেসের কারো সাথে শেয়ার করতে হবে না আপনি নিজেই এটার মালিক ইউ ক্যান ইউজ পাওয়ারফুল টুলস লাইক গুগল অ্যানালাইটিক্স ফর কাস্টম অ্যানালাইটিক্স অ্যান্ড ট্র্যাকিং আপনি আপনার যে ওয়েবসাইটটা আছে গুগল অ্যানালাইটিক্সের মাধ্যমে আপনি এটা অ্যানালাইটিক্স করতে পারবেন এবং ট্র্যাকিংটা করতে পারবেন আপনি ইউ ক্যান ইউজ সেলফ হোস্টেড ওয়ার্ডপ্রেস টু ক্রিয়েট অ্যান অনলাইন স্টোর আপনি এটার মাধ্যমে সেলফ হোস্টেড অনলাইন স্টোর আপনি বিল্ড আপ করতে পারবেন টু সেল ডিজিটাল অ্যান্ড ফিজিক্যাল প্রোডাক্ট যেখানে আপনি ডিজিটালি প্রোডাক্টটা সেল করতে পারবেন অন্যকে ডেলিভারি দিয়ে অথবা ধরুন আপনার একটা দোকান আছে দোকানের নামে একটা ওয়েবসাইট খুলেও আপনি এখান থেকে প্রোডাক্টটা সেল করতে পারবেন অ্যাকসেপ্ট ক্রেডিট কার্ড পেমেন্ট মানে হচ্ছে ক্রেডিট কার্ড দিয়ে এখানে কেউ পেমেন্ট করতে পারবে ডেলিভার শিপ গুড ডিরেক্টলি ফ্রম ইউর ওয়েবসাইট আপনার ওয়েবসাইট থেকে আপনি শিপিংটা মানে যে পার্সেলটা পাঠিয়ে দিতে পারবেন ইউ ক্যান অলসো ক্রিয়েট মেম্বারশিপ সাইটস অ্যান্ড সেল মেম্বারশিপ ফর প্রিমিয়াম কন্টেন্ট কোর্স এক্সেট্রা আপনি এইখানে প্রিমিয়াম সাইটটাও এখানে ক্রিয়েট করতে পারবেন এবং আপনার এই যে ওয়েবসাইট আছে এটা দিয়ে আপনি কন্টেন্টকে প্রিমিয়াম করতে পারবেন আপনি বিভিন্ন কোর্স এখান থেকে সেল করতে পারবেন অ্যান্ড বিল্ড অ্যান অনলাইন কমিউনিটি অ্যারাউন্ড দ্য ওয়েবসাইট আপনি অনলাইনে একটা কমিউনিটি বিল্ড আপ করতে পারবেন wordpress.org এর মাধ্যমে বন্ধুরা দেখতে পাচ্ছেন তারপর ওয়ার্ডপ্রেসের কিছু লিমিটেশন এখানে আছে দেয়ার আর এ ভেরি ফিউ কনস অফ ইউজিং দ্য সেলফ হোস্টেড wordpress.org সাইট লাইক অল ওয়েবসাইট ইউ উইল নিড ওয়েব হোস্টিং আপনার সব ধরনের ওয়েবসাইটে হোস্টিংটা আপনাকে কিনতে হবে দিস ইজ হোয়ার ইউ ওয়েবসাইট ফাইলস আর স্টোরড আপনার ওয়েবসাইটে যে ফাইলগুলো আছে এগুলা এই হোস্টেড সার্ভারে আপনার এটা স্টোর হয়ে থাকবে অন দ্য ইন্টারনেটে ইনিশিয়ালি দ্য কস্ট ইজ অ্যারাউন্ড $3 থেকে $10 পার মান্থ প্রতি মাসে আপনার খরচ হবে $3 থেকে $10 হাউএভার as your website grows and gets more traffic the web hosting cost will increase as expected but then you would be making enough money to cover the cost আমি আরেকটু সহজ করে বোঝাই আপনার যখন এই যে ওয়েব হোস্টিং এর যে কষ্ট আছে যখন ভিজিটর বাড়বে তখন আপনার এই কষ্টটাও কিন্তু বাড়বে এখানে $3 থেকে $10 পার মান্থ এটা আরো বেড়ে যেতে পারে কারণ হচ্ছে কোন ভিজিটর যখন আপনার এখানে ভিজিট করবে তখন তার এই যে ইন্টারনেট থেকে এমবি খরচ হবে ঠিক আছে ওর যখন খরচ হবে আপনারও কিন্তু এখান থেকে হোস্টিংটা আস্তে আস্তে কমে আসবে ঠিক আছে তো আমি আরেকটা ভিডিও বানাবো ওয়ার্ডপ্রেস কিভাবে কাজ করে ওইখানে সুন্দর করে বুঝিয়ে দিব তো যখন বেশি ভিজিটর আসবে তখন আপনার এখান থেকে বেশি পরিমাণ ওয়েব যে মানে জায়গা আপনার এখান থেকে খালি হবে সো আপনার কষ্টও কিন্তু বেড়ে যাবে বাট এখানে বলেছেন দেন ইউ উড বি মেকিং এনাফ মানি যখন আপনার ভিজিটর বাড়বে তখন কিন্তু আপনার এই ওয়েবসাইটে আপনার ইনকামটাও বেড়ে যাবে তখন এই কষ্টের সাথে আপনি অ্যাডজাস্ট হয়ে যাবেন ইউ আর রেসপন্সিবল ফর আপডেটস আপনি এখানে রেসপন্সিবল যে কোনো আপডেটের জন্য আপনাকে আপডেট করতে হবে নিজে ইউ ক্যান ইজিলি আপডেট ইউর ওয়েবসাইট বাই সিম্পলি ক্লিকিং অন দ্য আপডেট বাটন
আপনি যেই আপডেটটা করবেন সেটা সিম্পলি আপডেট বাটনে ক্লিক করবেন অ্যান্ড সো ইটস নট টু মাচ ওয়ার্ক। এখানে বেশি কাজ না, এখানে খুব অল্প পরিমাণ কাজ করে আপনি আপডেটটা করতে পারবেন। ইউ আর রেসপন্সিবল ফর ব্যাকআপস। যদি কোনো কারণে আপনার ওয়েবসাইটটা নষ্ট হয়ে যায়, এটার এই যে আপনার ওয়েবসাইটে যে স্টোরে যেই ফাইলগুলো আছে এগুলোর ব্যাকআপ কিন্তু আপনার নিজেরই নিতে হবে, নিজে এখানে রেসপন্সিবল। এইখানে অনেক ওয়ার্ডপ্রেস ব্যাকআপ প্লাগইন আছে যেগুলো আপনার এই যে অটোমেটিক্যালি সেট আপ থাকবে, যেগুলো দিয়ে আপনি ব্যাকআপটা নিতে পারবেন। ওকে, তো আমরা বুঝে গেলাম যে wordpress.org এর কিছু বেনিফিট এবং কিছু লিমিটেশন। এখন আমরা যদি wordpress.com-এ আসি তাহলে দেখতে পাবেন ওয়ার্ডপ্রেস ইজ এ হোস্টিং সার্ভিস ক্রিয়েটেড বাই দ্য কোফাউন্ডার অফ ওয়ার্ডপ্রেস। মানে হচ্ছে এই wordpress.com-টা ওয়ার্ডপ্রেসের কোফাউন্ডারের মাধ্যমে ক্রিয়েট করা। বিকজ অফ সাম ফাউন্ডার অফেন ইউজার্স কনফিউজ wordpress.com উইথ দ্য পপুলার wordpress.org সফটওয়্যার। ওকে, মানে একই ফাউন্ডার থাকার কারণে অফেন ইউজার্স, যারা এখানে ইউজার আছে তারা কনফিউজ হয়ে যায় যে wordpress.com-টা ইউজ করব নাকি wordpress.org-টা ইউজ করব। wordpress.com হোস্টিং সার্ভিসেস হ্যাজ আপনার 5 প্ল্যানস, এখানে 5টা প্ল্যান আছে এখানে বলা হয়েছে। এখন wordpress.com-এর বেনিফিটগুলো দেখি। ইটস এ ফ্রি আপ টু 3 GB অফ স্পেস। আপনাকে প্রথমেই এটা ফ্রি আপ মানে ফ্রি স্পেস দিবে 3 GB। আফটার দ্যাট ইউ উইল হ্যাভ টু সুইচ টু পেড প্ল্যান ফর মোর স্পেস। আপনাকে এই 3 GB স্পেসের পর আপনাকে আপনার পেড প্ল্যানে যেতে হবে, যেখানে আপনি মোর প্লেস আপনার কিনতে হবে। ওকে, ইউ উইল নট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট আপডেটস অর ব্যাকআপ। আপনার এখানে কোনো টেনশনই নাই কোনো আপডেট আসলো কিনা বা আপনার ব্যাকআপ দরকার কিনা, এটা নিয়ে কোনো টেনশনের দরকার নাই। এটা wordpress.com-এর যারা পরিচালনা করবে তারাই এখানে দেখবে। wordpress.com উইল টেক কেয়ার অফ ইট। wordpress.com যে ওয়েবসাইট আছে তারাই কিন্তু আপনার এখানে দেখাশোনা করবে। এখন আমরা কিছু লিমিটেশন এখানে দেখতে পাচ্ছেন, অনেক লিমিটেশন। দেখুন এখানে অনেক লিমিটেশন, আমি একটু সংক্ষেপে এখানে পড়ছি। দেখুন আমি কিন্তু এখানে বুঝিয়ে দিচ্ছি আপনাদের যাতে আর কোনো প্রশ্ন থাকে না, এই কারণে একটু লেট হচ্ছে। দে প্লেস অ্যাডস অল ফ্রি ওয়েবসাইটস, মানে আপনি যখন তাদের ওয়েবসাইটে ইউজ করবেন তারাই কিন্তু এখানে অ্যাডটা দিবে। ইউর ইউজার সি দোজ অ্যাডস, আপনার যারা ভিজিটর থাকবে আপনার ওয়েবসাইটে তারা এই অ্যাডগুলো দেখবে। অ্যান্ড ইউ ডোন্ট মেক মানি ফ্রম ইট, আপনি এখান থেকে কোনো টাকাই পাবেন না। ইফ ইউ ডোন্ট ওয়ান্ট ইউর ইউজার্স টু সি দেয়ার অ্যাডস, মানে হচ্ছে তাদের অ্যাডগুলো যদি আপনার ইউজাররা না দেখতে চায় তাহলে কিন্তু এখানে আপনাকে টাকা খরচ করে এই অ্যাডগুলো বন্ধ করতে হবে। ইউ ক্যান আপগ্রেড টু এ পেড প্ল্যান। ওকে, প্রতি বছরে আপনাকে $48 গুনতে হবে। ইউ আর নট অ্যালাউড টু সেল অ্যাডস অন ইউর ওয়েবসাইট, মানে আপনার এই যে ওয়েবসাইটটা আপনি ইউজ করবেন এখানে আপনি কোনো অ্যালাউ থাকবে না আপনার এই ওয়েবসাইটে মানে অ্যাডগুলো সেল করার জন্য। হুইচ সেভারালি লিমিটস ওয়ে টু মনিটাইজ ইউর ওয়েবসাইট, যেটা আপনার ওয়েবসাইট থেকে মনিটাইজ করার একটা লিমিটেশন। ইফ ইউ রান এ হাই ট্রাফিক সাইট, যদি আপনার কোনো কারণে আপনার সাইটে হাই ট্রাফিক অনেক ভিজিটর আসছে, দেন ইউ ক্যান অ্যাপ্লাই ফর দেয়ার অ্যাডভার্টাইজিং প্রোগ্রাম। দেন হচ্ছে আপনি তাদের নিজস্ব একটা অ্যাডভার্টাইজিং প্রোগ্রাম আছে যেটার নাম হচ্ছে ওয়ার্ড অ্যাডস, মানে হচ্ছে গুগল যে অ্যাডস আছে এটার পরিবর্তে ওয়ার্ড অ্যাডসের একটা প্রোগ্রাম মানে অ্যাডভার্টাইজিং প্রোগ্রাম আছে, তাদের কাছে আপনি অ্যাপ্লাই করবেন। ইউ শেয়ার রেভিনিউ উইথ দেম, মানে হচ্ছে আপনি যেই অ্যাডসটা দিয়ে আপনি ইনকাম করবেন এই ইনকামটা কিন্তু তাদের সাথে শেয়ার করতে হবে, যেখানে wordpress.org-এ শেয়ার করা লাগে না। প্রিমিয়াম অ্যান্ড বিজনেস প্ল্যান ইউজার ক্যান ইউজ ওয়ার্ডস রাইট ওয়ে, মানে হচ্ছে যারা টাকা দিয়ে কিনবে বা বিজনেস প্ল্যানে আছে তারাই শুধু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ইউ ক্যান নট আপলোড প্লাগইনস, আমরা যেখানে অলরেডি দেখেছি বিভিন্ন ফ্রি প্লাগইনস আমরা wordpress.org-এ আমরা আপলোড করতে পারি। এখানে কিন্তু আপনি আপনার কোনো প্লাগইন ইচ্ছামতো কোনো প্লাগইন আপলোড করতে পারবেন না। ফ্রি প্ল্যান ইউজার্স গেট বিল্ড ইন জ্যাকেট ফিচার্স প্রি অ্যাক্টিভেটেড, মানে হচ্ছে আপনার জন্য অ্যাক্টিভেটেড করাই একটা ফিচার এখানে দেওয়া থাকে, যেটা wordpress.com-এর যারা আছে তারা এটা দিয়ে থাকে। বিজনেস প্ল্যানস ইউজার্স ক্যান ইনস্টল ফ্রম এ সিলেকশন অফ কম্পিটিটিবল প্লাগইনস $300 পার ইয়ার। যদিও আপনি বিজনেস প্ল্যানে থাকেন তবুও আপনার এখানে প্রতি বছরে $300 দিতে হবে আপনি যদি প্লাগইন ইউজ করেন নিজের মতো করে। ইউ ক্যান নট আপলোড কাস্টম থিম, বন্ধুরা
এই wordpress.com-এ কোনো কাস্টম থিম আপনি নিজের মতো করে ইউজ করতে পারবেন না। যেখানে আমরা পক্ষান্তরে আমরা যেখানে দেখেছি যে wordpress.org-এ আমরা বিভিন্ন ফ্রি প্লাগইন ফ্রি থিম ইউজ করতে পারি, এখানে কিন্তু এটা পারা যায় না। ইউ আর রেস্ট্রিক্টেড টু দেয়ার স্টেটস। আপনি এখানে বিভিন্ন ধরনের রেস্ট্রিকশনে পড়বেন। তারপর হচ্ছে ফ্রি ওয়েবসাইট.com ওয়েবসাইট কাম উইথ এ wordpress.com ব্যান্ড ডোমেইন। আপনার এখানে একটা যেমন আপনি নিজের মতো করে কোনো ওয়ার্ডপ্রেসের ডোমেইন নিতে পারবেন না, এখানে সাব ডোমেইন থাকবে। সাব ডোমেইন হচ্ছে আপনার ওয়েবসাইটের যে নামটা পাশে হচ্ছে wordpress.com, যেখানে wordpress.com-এ এটা পারা যাচ্ছে না, সেটা হচ্ছে wordpress.org-এ পারা যাচ্ছে। যেমন আমার কোম্পানির নাম হচ্ছে rstech.com, তো আমি কিন্তু rstech.com-এর নামে একটা ডোমেইন আমরা কিনে আমি এখানে ইউজ করতে পারি wordpress.org-এ, বাট এইখানে কিন্তু তাদের একটা ওই যে লেস থাকে, সেটা হচ্ছে wordpress.com। ওকে, দে ক্যান ডিলিট ইউর সাইট অ্যাট এনি টাইম ইফ দে থিঙ্ক দ্যাট ইজ ভায়োলেট দেয়ার টার্মস অফ সার্ভিস। তারা যে কোনো সময় আপনার ওয়েবসাইটটিকে ডিলিট করে দিতে পারে। কত ভয়ঙ্কর! Your site will display a powered by wordpress.com link. Okay, wordpress.com does not offer any e-commerce features or integrated payment gateways unless you switch to the e-commerce plan. আপনাকে এই wordpress.com-এ যখন ই-কমার্সে নিয়ে কোনো ওয়েবসাইট তৈরি করবেন, তাদের এখানে কোনো প্ল্যান নাই যদি না আপনি ই-কমার্সে তাদের টাকা দিয়ে একটা প্ল্যানে না যান। তার মানে বুঝতেই পারছেন, আমরা wordpress.com-এর মাধ্যমে কোনো ই-কমার্স সাইট সহজে বিল্ড আপ করতে পারবো না, যেখানে সহজে আমরা wordpress.org-এ পারবো। ইউ ক্যান নট বিল্ড আপ মেম্বারশিপ ওয়েবসাইট উইথ wordpress.com। তাহলে বুঝতে পারছেন এখানে অনেক লিমিটেশন। আমরা যদি একটু চিন্তা করি যেখানে লিমিটেশন বেশি, এখানে কিন্তু বিপদও বেশি। তার মানে হচ্ছে আমরা এটা ইউজ করব না, যেটাতে বিপদ কম। দেখুন এখানে এই যে wordpress.org-এর কিন্তু লিমিটেশনটা খুবই কম। দেখুন এখানে কিন্তু বেনিফিটটাই বেশি। তার মানে হচ্ছে আমাদের জন্য wordpress.org-টাই হচ্ছে বেস্ট। আশা করি শোয়েব ভাই আপনি এই প্রশ্নের আনসারটা পেয়ে যাচ্ছেন আস্তে আস্তে। দেখুন আরেকটা প্রশ্ন আছে, হুইচ ইজ বেটার ইফ ইউ আর পার্সোনাল ব্লগার। আপনি যদি পার্সোনাল ব্লগার হয়ে থাকেন এবং অ্যান্ড ইউ ডোন্ট কেয়ার অ্যাবাউট মেকিং মানি ফ্রম ইউর ওয়েবসাইট, আপনার যদি টাকার দরকার না হয়, আপনি যদি ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করে টাকা ইনকাম করতে না চান, তাহলে wordpress.com-টা আপনি এখান থেকে ইউজ করতে পারেন, এটা কোনো প্রবলেম নাই। বাট আপনি যদি কোনো বাইরে কাজ করতে চান বা নিজের জন্য যদি কোনো ওয়েবসাইট তৈরি করতে চান, অথবা কোনো ক্লায়েন্টের অফলাইনে কোনো ক্লায়েন্টের ওয়েবসাইট তৈরি করে দেন, তাহলে কিন্তু অবশ্যই এখানে টাকা পয়সার ব্যাপার আছে। সো wordpress.org-টা কিন্তু এখান থেকে আপনি ইউজ করতে হবে। দেখুন তারপরেই হচ্ছে হুইচ ওয়ান ইজ বেটার ফর ই-কমার্স সাইট বলতে হচ্ছে যে daraz.com, বিডি শপ, তারপর হচ্ছে আজকের ডিল, অনেক ওয়েবসাইট আছে যেগুলো হচ্ছে ই-কমার্স অনলাইনে তারা ডিজিটালি পণ্য বিপণন করে বিক্রি করে। তো এইটার জন্য কোনটা বেটার? wordpress.org offers the easiest way to build an e-commerce website। তার মানে হচ্ছে wordpress.org-টাই হচ্ছে সেরা। এটা তারা অফার করছে খুবই সহজেই একটা ই-কমার্স সাইট বিল্ড আপ করার জন্য। ইউ ক্যান ইউজ WooCommerce, তাদের একটা প্লাগইন আছে WooCommerce, এটা ইউজ করে আমরা একটা ই-কমার্স সাইট বিল্ড আপ করতে পারি। wordpress.com অলসো অফার্স ই-কমার্স প্ল্যান স্টার্টিং 540 পার ইয়ার। মানে হচ্ছে দেখুন এখানে wordpress.org-এ কোনো টাকায় পয়সাই লাগে না, আর wordpress.com-এ 540 পার ইয়ার। টাকা পয়সা থেকে আমরা যাব? অবশ্যই যাব না। ওকে, তার মানে এই যে এখানে হাউ ডু আই স্টার্ট, ওকে এখানে কিছু কথাবার্তা আছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। আমি এই লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে এখান থেকে পড়ে নিতে পারেন। তাছাড়াও আমি যেটা বুঝিয়ে দিলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বন্ধুরা যারা একটু বিরক্ত আমার প্রতি যে ওয়ার্ডপ্রেসের ভিডিওগুলো কেন শেষ করছি না, বন্ধুরা আপনাদেরকে অনুরোধ করছি যে আপনারা একটু ওয়েট করুন। আমি স্টেপ বাই স্টেপ খুবই অর্গানাইজ করে ভিডিওগুলো বানাচ্ছি, তাই একটু লেট হচ্ছে। আপনারা খুব শীঘ্রই ওয়ার্ডপ্রেসের ভিডিওগুলো পাবেন এবং আমি শেয়ার করছি খুব শীঘ্রই। বন্ধুরা ওয়ার্ডপ্রেসের নতুন লেটেস্ট আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন সব আপডেট সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।